নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। তপ্ত গরমের জ্বালা প্রত্যেকেই আমরা সহ্য করছি এবং সকালের শুরু থেকেই একেবারে গরমের জ্বালায় হাঁসফাঁস করছি প্রত্যেকে। প্রত্যাশায় রয়েছে প্রত্যেকেই কখন একটু বৃষ্টি হবে। একদমই তাই। সে ওয়েদার আপডেটে কিন্তু তাই বলছে। তো সেই প্রত্যাশা অবশ্যই রয়েছে, কিন্তু এই হাঁসফাঁসের মধ্যেও বিষয়টাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যে গরমের ছুটি যেটা ছোটবেলায় আমরা কাটাতাম, তার পাশাপাশি আম কাঁঠালের দিনও কিন্তু বটে, এবং সেই আম কাঁঠাল উপভোগ করার যে আনন্দ, সেই আনন্দটাও কিন্তু অবশ্যই এই গরমের দিনেই আমরা পাই। তো দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা বদলাই তাহলে জীবন কিন্তু অনেকটাই সুখকর হতে বাধ্য। তাই জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, আমরা দৃষ্টিভঙ্গিটা যদি বদলে একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করতে পারি দিনটা, তাহলে কিন্তু অনেক কিছুই ভালো হতে পারে। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসন নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি, এবং প্রত্যেক দিনের মতোই নতুন শিল্পীরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকেন। আজ রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে শিল্পী মনীষা চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। আমার সঙ্গে রয়েছেন তবলায় শ্রীনারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। সুপ্রভাত দুজনকেই। এবং মনীষার কাছে যাব, গরমে কেমন আছো? অবশ্যই আপনারা যেরকম আছেন সবাই খুব তপ্ত। একদম বৃষ্টির প্রত্যাশায় আমরা আছি। একদম একেবারেই। তাহলে আজকে তো গান হবে, কথা হবে, গান দিয়ে শুরু করি তাহলে। ঠিক আছে। চল। আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাও আলোয় পাগল প্রভাত সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। আরে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাও প্রাণে পাগল গানের সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও। বাহ, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো। তো গরমের জ্বালায় তো আমরা প্রত্যেকেই একেবারে বিপর্যস্ত বলতে গেলে। তো কিন্তু গরমের একটা অন্যদিকও তো আছে, যেমনটা আমি বলছিলাম একটু আগেই, যে গরমের ছুটি আমরা কাটাতাম ছোটবেলায়, সেটার একটা আলাদা কিন্তু চার্ম রয়েছে।
তো তোমার যদি গরমের ছুটির কিছু মেমোরিজ একটু শুনি। অবশ্যই গরমের ছুটিটা আম কাঁঠালকেই জড়িয়ে। একেবারেই। সেই আমাদের মানে আমি যেখানে থাকতাম, আমার বাড়ি বিলোনিয়া, আচ্ছা। সেখানে আমাদের একটা পুকুর আছে। পুকুরে সবাই মিলে, ভাই বোনরা মিলে স্নান করতাম এই গরমের মধ্যে। আর সেই সাথে আম কুড়ানো, বিশেষ করে এরকম ঝড় হলে কাঁঠাল খাওয়া, এই সমস্ত কিছু নিয়েই মানে একটা মেমোরিজ আছে। আর তার সাথে অবশ্যই গরমের ছুটিতে বেড়ানো হতো, মামার বাড়িতে যেতাম, সবাই মিলে বেশ মজা করতাম। এই এতটুকুই। বেড়াতে যাওয়াটা বোধহয় এই বছর বোধহয় বন্ধ হয়ে গেছে, কারণ দুপুরবেলা আর আমরা কেউ বেরোতে আর চাইছি না বোধহয়। কোনো মতে সকালবেলা যদি হ্যাঁ বেরোনো যায়, আর একেবারে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়িতে ঢোকা, ব্যাস হয়ে গেল। আর বোধহয় বেরোনোর আর সেই সুযোগটা নেই। তো তোমাদের থেকে একটু শুনবো যে কি তোমাদের যে স্মৃতিটা রয়েছে কিরকম রয়েছে। একদম কাজ ছাড়া ঘর থেকে বেরোনোর মানে কোনো ইচ্ছে এখন নেই। একদম নেই আর কি। আচ্ছা, সেটাই। বিগত দিনে অর্থাৎ যখন ছোটবেলার যে স্মৃতির কথা বলছিলাম, যে গরমের ছুটি গরমে কি করে কাটিয়েছো, সেটার যদি একটু শুনি আমরা। এতটা গরম তো তখন অনুভব একেবারেই। এখন যেমন মানে নিজের ইচ্ছে মতো গরম থাক, বেরোবো না, সন্ধ্যায় বেরোবো বা আজকের কাজটা কালকে অ্যাডজাস্ট করবো, তখন তো এরকম ছিল না। তো স্কুল থাকলে স্কুলে যেতে হতো। ঠিক। তো গরমের ছুটি যখন তখন ছুটি কাটানো, এছাড়া মানে বিশেষ করে নিজের মর্জি মতো কিছু করার ছিল না। সেটাই। কিন্তু গরমের মানে এটা দিন দিন যত যাচ্ছে তত বেশি ফিল করছি। বছর যাচ্ছে আর টেম্পারেচার আরো বেড়েই চলেছে। সেটাই। অলকেশ দা, আগে একটা বিষয় ছিল যে এখন আমরা এসি ছাড়া কিন্তু একেবারে যেন থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আগে কিন্তু এরকম ফিল হতো না। আগে তো এমনিতেই কাটিয়েছি, ম্যাক্সিমাম ফ্যান ছিল একটা, তাই না? আগে কিন্তু একেবারেই বলা চলে যে আমরা হাত পাখা দিয়েও কিন্তু লোডশেডিং হতো, হাত পাখা দিয়েও কাটিয়ে দেওয়া যেত। ঠিক। কিন্তু এখন যেন এসি ছাড়া কাটানোই দায় হয়ে গেছে। বাইরে বসলেই চলতো। হ্যাঁ, ঠিক। গাছের নিচে বসলেই চলতো। সেই ব্যাপারটা আর এখন আর করা যাচ্ছে না একেবারে। তাহলে আমরা দ্বিতীয় গানটা একটু শুনি, তো কথা তো হবেই। নিশ্চয়ই। দ্বিতীয় গানটি হচ্ছে মান্নাদের গাওয়া আমি যে জলসাঘরে, গানটি গাওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর। জানি গো
খুব সুন্দর আরো একটি গান। ধন্যবাদ। তো মনীষা, তোমার থেকে জানতে চেষ্টা করব যে এই যে শুরুটা হয়েছিল তোমার গানের, কিভাবে হয়েছিল? একদমই ছোটবেলায়, আচ্ছা, বাবার কোলে করে। বাহ। ছোটবেলায় বাবা আমায় কোলে নিয়ে সবসময় মানে গান শেখাতেন, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত, সাথে মা রান্না করতে করতে গুনগুন করতে সেটা আমি শুনতাম। আর অবশ্যই আমরা 5 ভাই বোন, তার মধ্যে দিদিরা, বড় দিদিরা যখন গান করতো ওদের দেখে বেশ মানে অন্তত যে সুরের অলংকারগুলো সেগুলো শিখতে পেরেছি। এটাও খুব সুন্দর একটা স্মৃতি, তাই না? একদম ভীষণ ভাবে। তো এখন কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ এই গানের জগতে? তো তুমি রয়েছো, তো এখন কিভাবে এগিয়ে যাচ্ছ এই গানকে নিয়ে? এখন আপাতত 2015 থেকে এখন পর্যন্ত প্লেব্যাকের সাথে যুক্ত আছি। আচ্ছা, অ্যাটলিস্ট রিজিওনাল যে মানে সমস্ত বাংলা গানগুলো আমাদের ত্রিপুরার হয় তার মধ্যে 11টা তো অ্যাটলিস্ট এই বছরের মধ্যে কমপ্লিট করেছি। আচ্ছা, বাহ। আর বাকি এখন বলতে পারবো না কত হয়েছে নাম্বার। এছাড়া বাইরে চেন্নাইয়ের এবং দিল্লিতেও আমি কাজ করেছি 2019-এ এবং 20-তে। আচ্ছা, এই আর কি মোটামুটি এভাবে চলছে। হ্যাঁ। তো শিক্ষার যে প্রক্রিয়াটা, মানে গান শেখার যে প্রক্রিয়া, সেটা কি চলছে এখনো, নাকি শেখানো হয়? কিভাবে কি চলছে? এখনো অবশ্যই এখনো চলছে, এটাকে চালিয়ে নিতে হবে একেবারে, না হলে শিক্ষা তো সারা জীবনের একেবারে। আমি আমার গুরু সঞ্জয় বিদ্যার্থী স্যারের কাছে এখন শিখছি অনলাইন শিখছি। আচ্ছা, অসাধারণ। আর পরের গানটা শুনি আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। চলো। এই গানটি একটি রবীন্দ্রসঙ্গীত, ভানু সিংহের পদাবলী। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া आओ लो। गहन कुसुम
মনীষা, তুমি বলছিলে যে অনলাইন এখন তুমি শিক্ষা নিচ্ছ, তো এই যে অনলাইন বিষয়টা, অর্থাৎ এটা তো আমরা দেখেছি যে ইদানিং কালে অনেকটাই পপুলার হয়েছে, বিশেষ করে কোভিড টাইমের পর থেকে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাসেস সবকিছুই পপুলার হয়েছে। কিন্তু তাও আমি জানতে চাইবো যে নর্মাল ক্লাসেসের ছাড়া এই যে সঙ্গীত শিক্ষা, এই বিষয়টা একটা গুরুর সামনে বসে শেখা বা অনলাইনে শেখা, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? কারণ একটা সময় তো অবভিয়াসলি ছিল যে গুরু যদি কেউ যদি দূরে থাকেন, তার কাছে শিক্ষা লাভ করা সেখানে গিয়ে পসিবল হয় না, সেটা একটা ব্যাপার থেকে যেত, কিন্তু সেই দূরত্বটা তো এখন মিটে গেছে। কিন্তু তারপরেও কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই অবশ্যই ডিফারেন্স আছে। যেটা সামনে থাকলে আপনাকে হাতে কলমে ধরিয়ে শেখানো হয়, অনলাইনে হয়তো বা সেটাকে একটু স্কিপ করা হয়। আর আমরা যেহেতু ব্যাচে মানে গান করি, তখন মানে এতগুলো স্টুডেন্টকে একসাথে সেইভাবে পার্সোনালাইজড ভাবে শিক্ষা দেওয়াটা একটা চাপের ব্যাপার। আর অবশ্যই আমি নিজেও এমএড করছি, অনলাইন এবং অফলাইনের যে টিচিং প্রসেসটার মধ্যে অবশ্য সবসময়ই তফাৎ থাকবে। ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালি আমাদেরকে একটু মানে অ্যাডভান্স হতে হয়েছে, কারণ কি যুগটাই এখন এরকম, ডিস্টেন্সটা হয়তো কমে গেছে, কিন্তু অফলাইন বা এই যে মুখোমুখি শিক্ষা, এটার কোনো বিকল্প নেই। এটার বিকল্প নেই, একেবারেই তাই, সত্যি তাই। আর আপনি যে বলছিলেন গান শেখার কথা, ঠিক আছে, সেটা অনলাইনে আমি শিখছি, কিন্তু আমি মানে খুবই মানে কি বলবো লাকি যে আমার যার সাথে বৈবাহিক সূত্রে মানে আমি আবদ্ধ হয়েছি, ওনার নাম তাপস ধর। ওনার কাছে আমি অ্যাটলিস্ট প্লেব্যাকের যে সমস্ত টেকনিক্স গুলো সেগুলো শিখছি। বাহ, দারুণ। তাহলে ঘরেই শেখা হয়ে যাচ্ছে অনেকটা। একদম দারুণ। তাহলে পরের গানটা শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই গানটি অরিজিৎ সিং এর গাওয়া, খুবই টাফ একটি গান, তবু চেষ্টা করব। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তা জাগে না, চায় হৃদয় তোর সারা। লাগে না আজ জিয়া তুই ছাড়া,
সুন্দর আরেকটি গান। তো একের পর এক আমরা খুব সুন্দর সুন্দর গান শুনলাম বেশ কয়েকটি, এবং দর্শক বন্ধুরা এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আরো অনেক কথা হবে, আরো অনেক গান শুনবো আমরা মনীষার কাছ থেকে। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসরে রয়েছে আমরা, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিল্পী মনীষা চক্রবর্তী। আমাদের হাতেও চা এসে পৌঁছে গেছে, এবং আশা করছি আপনারাও চা নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের আমেজ এবং আনন্দ দুটোই উপভোগ করছেন। যদিও গরমে হিটওয়েভে চা বা কফি খাওয়াটা অতটা উচিত নয়, কিন্তু তারপরেও প্রত্যেকের সকালটা কিন্তু চা দিয়ে শুরু আমরা করেই থাকি। মনীষার কাছে চলে যাব, আরো একটা গান। কি গান এখন শোনাবে? এখন ফুল নিয়ে গান শোনাবো। আচ্ছা, বাহ, মাধবী ফুল নিয়ে, মাধবী মধুপে হলো মিতালি। বাহ, খুব সুন্দর গান, চলো। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনোহর আনমনাথি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো কুকু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মনোহর আনমনাথি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে তো আলো হাসি, কখনো আগে যাবে নিজেরে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে তো আলো হাসি, কখনো আগে যাবে নিজেরে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব এলো গো, সুরে সুরে দাও ভরে দাও। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব এলো গো, সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি। জলে দেখি জোনাকি, মনোহর আনমনাথি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। বাহ, খুব সুন্দর। তো মনীষা, তুমি গান নিয়ে তো অবশ্যই আছো, তো গানের পাশাপাশি কি করা হয়?
এখনো আমি প্রফেশনালি স্টুডেন্টই আছি। আচ্ছা, এমএড কোর্স করছি এখানে আইআইসি কুঞ্জবন থেকে। আর তার পাশাপাশি বাড়ির যে সমস্ত কাজ, অবশ্য আমি এখন বিবাহিত, আর গান, নাচ, আবৃত্তি বা কি বলে এটাকে, আর্ট, এই সমস্ত টুকিটাকি মানে ফিল্ডটা তো অনেকটাই বড় তাহলে, গান, নাচ, আবৃত্তি। হ্যাঁ, আর রিসেন্টলি গানের সাথেই মানে মিউজিক ভিডিও, এই সমস্ত যে ভিডিওগ্রাফির সাথে একটু যুক্ত আছি। আচ্ছা, তাহলে মানে অনেকগুলো ফিল্ডই তো শুনলাম, সবকিছু একেবারে ব্যালেন্স কি করে করা হয়? সবটাই ব্যালেন্স করা হয় না অবশ্যই, গানটাই ম্যাক্সিমাম করা হয়। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে মানে ইন্টারেস্ট, আউট অফ ইন্টারেস্ট, যখন সময় পাই সেটাই। আচ্ছা, এমএডটা যে করছো মানে সেটারও তো একটা পড়াশোনা আছে একদম। ডেফিনেটলি। সেই পড়াশোনারও মাস্টার্স কোর্স মানে অনেকটাই চাপের, অনেকটাই চাপের। তো সেই কোর্স, গান, ঘরের কাজ, সেটা কিভাবে হয়? একটা দিনের শুরুতে কিভাবে ডিভাইড, প্রথম থেকেই চিন্তা থাকে আলাদা করে যে কিভাবে কাজগুলো করা হবে, কি হবে? হ্যাঁ, অবশ্যই মাকে দেখে তো শিখেছি কি করে ম্যানেজ করতে হয় সবকিছু। আর পড়াশোনার জন্য এখানে আমি আছি। আচ্ছা, আর উইকেন্ডে বাড়ি যাই। এখানে বলতে আগরতলা আছো? আগরতলায় আছি। আচ্ছা, পড়াশোনার সূত্রে এই আর কি হয়ে যায় কোনো রকমের, সবাই মিলে মিশে। সবাই মিলেমিশে, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব বড় কথা, সবাই মিলেমিশে একটা কাজ করা, এসে করা, সেটা কিন্তু একটা বড় কথা অবশ্যই। আর তার সাথে গানের ব্যাপারে বা এই সমস্ত মানে আর্ট, এই সমস্ত জিনিসের সাথে মানে আমার যে হাজবেন্ড আছে এবং আমার বাড়ি থেকে ফুল সাপোর্ট আছে, তো আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, গান তো এখন অবধি তুমি যেগুলো করলে অনেক রকমের গান শুনলাম, তো মূলত যদি বলি কোন শিল্পী কে বেশি পছন্দ বা কোন জনরের গান বেশি পছন্দ তোমার? আমার বিশারদটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে। আচ্ছা, তো মানে ছোট থেকে লাইট মিউজিক বা মেলোডি যেগুলো, সেগুলোকে পছন্দ করি আর কি, ওই জোনারটা। আচ্ছা, আচ্ছা। তো রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই একটা আছেই, ভালোবাসার জায়গা তো আছেই রবীন্দ্রসঙ্গীত, তার পাশাপাশি লাইট মিউজিক যেটা তুমি বললে। তো একটা কথা যদি তোমাকে থেকে একটু জানতে চাই, কারণ তোমার যেহেতু পড়াশোনাও রয়েছে অনেকটাই, তো এই বিষয়টাকে কেন্দ্র করে, সঙ্গীতকে কেন্দ্র করে যদি পুরোনো দিনের যে গানগুলো রয়েছে সেই গান এবং নতুন দিনের বা আধুনিক গান যদি আমরা বলি, যেগুলো এখন লেখা হচ্ছে, এখন নতুন করে সুর দেওয়া হচ্ছে, অনেক গান তো এমনও আছে যে পুরোনো দিনে লেখা হয়েছে, নতুন করে অনেক কিছুই চেঞ্জেস হচ্ছে, আমি বলছি যে এখন নতুন করে যেগুলো পুরোটাই হচ্ছে, তো সেই পুরোনো দিন এবং আধুনিক গানের মধ্যে তফাৎটা কি খুঁজে পাও তুমি? অনেকটাই তফাৎ অবশ্যই বলতে গেলে, যে ওনারা ছিলেন আগের যে সমস্ত গীতিকার সুরকার ছিলেন, ওনাদের গান যদি এখন শুনি আমরা, তখন মানে আমরা যখন স্টাডি করি, রিসার্চ করি এই ব্যাপারে, তখন বুঝতে পারি কতটা সময়, কতটা ধৈর্য এবং মানে কতটা পেশেন্টলি ওরা কাজগুলো করতো। আর এখনকার সময়ে যে সিচুয়েশনটা হয়েছে না, মানে এই মানে এক্ষুনি চাই, মানে এক্ষুনি চাই, ইনস্ট্যান্ট ব্যাপারটা হয়ে গেছে। ব্যাপারটা তো তার মধ্যে ওই কিছু রেফারেন্স দিয়ে দেয় এই গানগুলো, তো এগুলোর মতো করে মোটামুটি একটা সুর করে দেওয়া, মানে এই আর কি। অরিজিনালিটির ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে যে আগের দিনের সুরকার গীতিকার ছিল, ওদের কখনোই তুলনা হয় না। আর এখনকার দিনেও চেষ্টা করছে যারা সঙ্গীত শিল্পী বা এই সমস্ত ফিল্ডের সাথে যুক্ত আছে, ওরা ওদের মতো করে নিশ্চয়ই চেষ্টা করছে, পরিশ্রম করছে, কিন্তু ব্যাপারটাই হচ্ছে যে মানে এখন সবটাই হচ্ছে হাতের মুঠোয় চাই, এটাই একদম এখনই চাই, এরকম একটা ব্যাপার রয়েছে। তবে তারপরেও সেই ব্যালেন্সটা কিছুটা মেনটেন করার চেষ্টা হচ্ছে, যে সঙ্গীতের সেই যে ঐতিহ্যকে ধরে রাখা এবং তার পাশাপাশি ইনস্ট্যান্টের ব্যাপারটা তো থাকবেই। আর তাছাড়া জেনারেশনের একটা চাহিদা আছে একেবারে। আগের দিনে জেনারেশনে যারা ছিল, ওরা সবসময় ম্যাক্সিমাম মাইল্ড বা সেমি ক্লাসিক্যাল এই সমস্ত গানগুলোকে প্রেফার করতো, পছন্দ করতো, কিন্তু এখন মানে ডিফারেন্ট জোনার চলে এসছে, ওরা ভীষণ মানে কি বলে এটাকে, র‍্যাপ সং বা এই সমস্ত ধরনের গানগুলো পছন্দ করে, চায়। তো মানে এখন জোনারটা একটু মানে একটু আপবিট মিউজিকের ওইগুলো হয়, কিন্তু তারপরেও আমরা ওই জিনিসটাও কিন্তু দেখতে পাই এখন, যে পুরোনো গান আমরা রিলসের মাধ্যমে যদি বলি, যে পুরোনো গানের প্রতিও কিন্তু একটা অংশ আছে অন্তত, যে ওরা ঝুঁকছে, হয়তোবা যে গানগুলো আমরা জানতাম না, যেটা আমি কিছুদিন আগেও বলছিলাম, যে রিলসে হয়তো দুটো লাইন শুনলাম, শুনে তারপর গানটা সার্চ করলাম ইউটিউবে, সেই গানটা আমি শুনছি এবং সেই গানটা হয়তো একদম ভালো বেশি ফেললাম সেই গানটাকে, এমনও তো হয়। হ্যাঁ, একদম একদম। সঙ্গীতকে কখনো তো উপেক্ষা করা যাবে না, সেটা যখন ওই ব্যক্তিটা একটা বয়সের পর্যায়ে পৌঁছায়, মানে ছোট থেকে বড় হয়, তখন সে আস্তে আস্তে সঙ্গীতের মাহাত্ম্যটা বা আগের পুরনো গানগুলোকে একটু একটু করে ভালোবাসতে শেখে, আমার ওপিনিয়ন অনুসারে। ঠিক, অর্থাৎ সঙ্গীতের যে গভীর ব্যাপারটা রয়েছে
কোনো না কোনো সময় আমরা সেটার ভিতরে অবশ্যই যেতে চাই। ঠিক, তাহলে পরের গানটা শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই।
যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমায় ধরে বেঁধে রাখে এমন সে নির্কোই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। বাহ, খুব সুন্দর একটা গান। তবে বিরতির পরে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আরো একটা গান আমরা পরপর শুনে নিই, খুব একেবারেই কম সময় রয়েছে আমাদের হাতে। ঠিক আছে, এখন যে গানটি করব হুম, সেটি হচ্ছে একটি লোকগীতি। বাহ, আর এই লোকগীতিটি আমি যেখানে আমার মানে বিয়ে হয়েছে সেটা হচ্ছে মূলত সিলেট অঞ্চলের একটা গান। তো সেই সিলেটি গান নিয়ে আমি আজকে শেষ পরিবেশন বাহ, করার দারুণ চেষ্টা দারুণ। করছি। একটু বলুন। হৃদা শোনো সাজাইয়া রাখবো তোরে শুয়াইয়া, হৃদা শোনো সাজাইয়া রাখবো তোরে শুয়াইয়া, আর কেহ রে আইতে দিতাম না রে সে, আর কেহ রে আইতে দিতাম না রে সে, তোরে পাইলে নয়নে নয়ন রাখিব, আমি তোরে পাইলে
সুন্দর। একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ মনীষা এই সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য আমাদের এবং আমাদের দর্শক বন্ধুদের। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং মিউজিশিয়ান যে যারা ছিলেন ওদেরকেও। একেবারেই ধন্যবাদ অলোকেশ দা এবং নারায়ণ দাকেও, এবং ধন্যবাদ আপনাদের প্রত্যেককে প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের একেবারেই বলা চলে সাপোর্ট সিস্টেম হয়ে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।